প্রায় প্রতিদিন নিয়ম করে কাকিমা অস্বস্তি বাড়াচ্ছে বিজেপির। হ্যাঁ, কাকিমা বলতে পানিহাটি থেকে বিজেপির প্রতীকে নির্বাচিত বিধায়িকা রত্না দেবনাথের কথা বলা হচ্ছে। হ্যাঁ, সেই রত্না দেবনাথ যিনি অভয়ার মা, সেই রত্না দেবনাথ তিনি এই মুহূর্তে বিজেপির অন্যতম অস্বস্তির কারণ। কেন? তার কারণ তার আলটক্কা মন্তব্য। ইতিমধ্যেই বারুইপুরের ঘটনা ঘটে যাওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন বারুইপুরের ঘটনার সঙ্গে অভয়া কাণ্ডকে মিলিয়ে দিলে চলবে না। তার কারণ অভয়ার সঙ্গে যেই ঘটনা ঘটেছিল তা হাসপাতালের মধ্যে ঘটেছিল, একটি সুরক্ষিত জায়গায় ঘটেছিল। বারুইপুরে যেই ঘটনা ঘটেছে সেটি বাইরে কোনো একটা জায়গায় ঘটেছে, অর্থাৎ হাসপাতালের মধ্যে থাকলে সুরক্ষিত, বাড়ির বাইরে থাকলে অসুরক্ষিত, এরকম একটা কথা বলবার চেষ্টা করেছেন অভয়ার মা বিজেপির বিধায়িকা রত্না দেবনাথ। এই বক্তব্য সামনে আসার পরে বিতর্ক ঝড় উঠেছে। আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। কারণ কি আমি বলি, আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না, কিন্তু আমার মেয়ে একদম সুরক্ষিত বলয়ের মধ্যে ছিল। তাকে খুন করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, সেটা হসপিটালের সমস্ত লোক দায়ী। আমাদের নতুন সরকার এসেছেন, তাকে নিয়েই আমরা চলবো আমাদের পথ, এবং এই সরকারও সমর্থন করবেন না এইসবগুলো। এগুলো তৃণমূলের কি বীজ বৃক্ষ পুঁতেছে, বীজ বৃক্ষ পুঁতলে তো অমৃত ফল হবে না। আর ঠিক এরপরেই বিতর্কের ঝড় ওঠার পরেই এই কাকিমার রত্না দেবনাথ তার মনে ব্যথা হয়েছে, কষ্ট পেয়েছেন। তিনি বলছেন যে কিছু একটা ঘটনা ঘটলেই সবাই এখন আমাকে এসে খুঁজছে, বলছে আপনি কেন কিছু বলছেন না। কেউ কেউ আবার আমাকে টার্গেট করে গানও বেঁধে ফেলছে। তিনি আবার আক্রমণ করেছেন সিপিএমকে, বলছে সিপিএম নাকি তৃণমূলের থেকেও তার ওপর বেশি আক্রমণ করেছে। অর্থাৎ একই সঙ্গে তৃণমূল এবং সিপিএমকে এই বারুইপুরের ঘটনাকে সামনে রেখে তিনি আক্রমণ সানিয়ে ফেললেন। কিন্তু ঘটনা হচ্ছে এই দুটো কথা বলার পরে তিনি আরো একবার আলচক্কা মন্তব্য করেছেন, যার পর নাই অস্বস্তিতে বিজেপি। তিনি বলছেন যে বাংলার পুলিশ আগের সরকারের তুলনায় এখন অনেক ভালো, এবং সেই ভালোর মাপকাঠি কি? সেই ভালোর মাপকাঠি এই বিধায়িকার পাশে দাঁড়িয়ে ছবি তোলা, বিধায়িকার সঙ্গে ভালোভাবে কথা বলা। হ্যাঁ, অভয়ার মা রত্না দেবনাথ বিজেপির প্রতীকে নির্বাচিত পানিহাটি কেন্দ্র থেকে বিধায়িকা হয়েছেন। তিনি বলছেন যে এই মুহূর্তে পুলিশ আমার পাশে দাঁড়িয়ে আমার সঙ্গে ভালোভাবে কথা বলে এবং আমার সঙ্গে সেলফি তুলতে চায়, ফটো তুলতে চায়, এবং এই কারণেই নাকি পুলিশ আগের তুলনায় ভালো। অন্তত এটাই মনে করছেন অভয়ার মা। একবার দেখুন, শুনুন তার বক্তব্য। তবে পুলিশ আগের মতো নেই, তো সেই জায়গাটা থেকে এখন পুলিশ তো আমার পাশে এসে দাঁড়িয়ে ম্যাডাম একটু ফটো তুলতে পারি এবং আমাকে যেভাবে সম্মান করে, তাতে আমার মনে হয় যে পুলিশ পাল্টেছে। শুনলেন? অর্থাৎ অভয়ার মা মুখ খুললেই বিতর্ক, অভয়ার মা মুখ খুললেই অস্বস্তিতে পড়ছে বিজেপি। বিজেপির অবস্থা এখন না পারছে গিলতে, না পারছে উগড়ে ফেলতে। ভোট নেওয়ার ছিল, অভয়া আবেগ, অভয়ার পরিবারের কোনো একজনকে প্রার্থী করলে সেই আবেগে আরো বেশি করে মানুষ গা ভাসাবে এবং ফলে সেই আবেগকে ভোট বাক্সে কনভার্ট করা যাবে। হয়েছেও তাই। পানিহাটিতে বিপুল ভোটে জয়লাভ করেছে অভয়ার মা বিজেপির প্রতীকে। বিন্দুমাত্র সংগঠন না থাকা সত্ত্বেও পানিহাটিতে শুধুমাত্র অভয়াকে কেন্দ্র করেই যে বিজেপির এই বিপুল জয় তা বুঝতে অসুবিধা হয় না। কিন্তু এই মুহূর্তে অভয়ার মাই যে বিজেপির অন্যতম অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। কি মনে করছেন আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন।